Friends, hope that all of you are well. I'm also well, Alhamdulillah. I hope already you have understood that what I want to say. হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে তোমার ন্যারেশন। আর ন্যারেশনের ক্লাসটি আমি আজকে অত্যন্ত শর্টকাট উপায়ে সহজভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তোমরা ভিডিওটি না টেনে সুন্দরভাবে মনোযোগ সহকারে আজকের এই ন্যারেশনের ক্লাসটি করো। আমি বিশ্বাস করি আজকের পর থেকে তোমাদের তারা ন্যারেশন সম্পর্কে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো ফ্রেন্ডস, এখানে আমি লিখেছি আজকে যে ন্যারেশন করতে গেলে ফার্স্টলি তোমাকে কোন বিষয়টি চেঞ্জ করতে হয়। যেই যে বিষয়গুলো তোমাকে চেঞ্জ করতে হবে, তুমি যদি ওই বিষয়গুলো যদি জেনে যাও আর বুঝে যাও, তাহলে তোমাকে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না ন্যারেশনে ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করার সময়। সো এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাকে ডিরেক্ট থেকে ইন্টারেক্ট ন্যারেশন করার সময় তোমাকে রিপোর্টিং ভার্ব হচ্ছে চেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে ইনভার্টেড কমা হচ্ছে চেঞ্জ করতে হবে, এবং তোমাকে পার্সন চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে তোমাকে হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব চেঞ্জ করতে হবে। এখানে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব আসলে দুইটি জায়গাতে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হয়। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তোমাকে জেনারেলি ভাবে মেইন ভার্বটা চেঞ্জ করতে হয়। আর অন্যথায় অন্যান্য টেন্সের ক্ষেত্রে তোমাকে মেইন ভার্ব চেঞ্জ করা লাগে না, শুধু হেল্পিং ভার্বটা চেঞ্জ করলেই হয়ে থাকে। তারপর তোমাকে সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, তোমাকে কিছু শব্দ এবং কিছু ফ্রেজ শব্দগুচ্ছ তোমাকে চেঞ্জ করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময়। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা এখানে দেখো আমি অত্যন্ত সুন্দরভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটিভ সেন্টেন্স লিখেছি, এবং কোন সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে কি হবে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, প্রত্যেকটা আমি অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আমি বোঝাবো আজকের ক্লাসে ইনশাআল্লাহ। তোমরা এখানে দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে সেইড অথবা টোল্ড ব্যবহৃত হবে। এখন কথা হচ্ছে তুমি কখন সেইড ব্যবহার করবা, কখন টোল্ড ব্যবহার করবা। ফ্রেন্ডস, যদি তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তুমি টোল্ড ব্যবহার করবা, অন্যথায় তুমি সেইড অপরিবর্তিত রাখবা। ওকে, আর দেন হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে তুমি অবশ্যই দ্যাট ব্যবহার করবা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে আস্কড ব্যবহার করবা। এখন কথা হচ্ছে আমি প্রত্যেকটি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে লিখেছি, কারণ হচ্ছে তোমার প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে বোর্ড কোশ্চেনে পাস্ট ফর্মেই বেশি থাকে, যার কারণে আমি পাস্ট ফর্ম দিয়েই আমি তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ ব্যবহার করবা। ওকে, কিন্তু এখানে একটি কারণ কথা হচ্ছে তোমার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে তুমি ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছু বসাতে পারবে না, অর্থাৎ তোমাকে কিছু বসানো লাগবে না, শুধু ওই WH ওয়ার্ডগুলো ওখানে অপরিবর্তিত অবস্থায় রেখে দেবা। ওকে, দেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি যদি তোমার আদেশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে অর্ডার ব্যবহার করবা, এবং তোমার ইনভার্টেড মানে কমার ভিতরে যে স্টেটমেন্ট থাকবে সেটা যদি প্লিজ থাকে সেখানে, তাহলে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে তুমি রিকোয়েস্ট ব্যবহার করবা। এবং হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ দ্বারা যদি উপদেশ বোঝায় সেই ক্ষেত্রে তুমি অ্যাডভাইসড ব্যবহার করবা। এবং তোমার রিপোর্টেড স্পিচটি যদি ডোন্ট অথবা ডু নট দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে তোমাকে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে প্রহিবিটেড অথবা ফরবিড ব্যবহার করতে পারো তুমি। এবং তোমার রিপোর্টেড স্পিচটি যদি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে তুমি প্রপোজড ব্যবহার করবা, অন্যথায় তুমি রিপোর্টিং ভার্ব হিসাবে টোল্ড ব্যবহার করতে পারো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে তুমি এখানে কি ব্যবহার করবা, টু ব্যবহার করবা। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট অথবা লেটস দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাকে কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। ওকে, দেন অবজেক্টিভ সেন্টেন্স
অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে রিপোর্টিং ভার্বটে গিয়ে প্রেট অথবা উইশড ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে তুমি উইশড কখন ব্যবহার করবা আর হচ্ছে প্রেট কখন ব্যবহার করবা। হ্যাঁ, যদি তোমার রিপোর্টের স্পিচের মধ্যে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করা বোঝায় স্পেসিফিকভাবে, সেই ক্ষেত্রে তুমি রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে প্রেট ব্যবহার করবা, অন্যথায় তোমাকে উইশড ব্যবহার করতে হবে। আর ইনভার্টেড কমাটে গিয়ে অবশ্যই তোমাকে সেখানে কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। দেন এক্সক্লামেটরি সেন্টেন্স ফ্রেন্ডস, হ্যাঁ এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি তোমার হুরা দ্বারা শুরু হয় তাহলে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে তুমি এক্সক্লাইম টু জয় ব্যবহার করবা। আর যদি আলাস দ্বারা শুরু হয় তাহলে তুমি এক্সক্লাইম টু সরো ব্যবহার করবা রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে। আর যদি ওয়াও দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে তুমি এক্সক্লাইম টু ওন্ডার ব্যবহার করবা। আরেকটি কথা হচ্ছে ইনভার্টেড কমা থেকে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, একটি মজার বিষয় দেখো, এখানে তুমি একটু যদি মনে রাখতে পারো খুব শর্টকাট ভাবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিনটি সেন্টেন্সে তোমাকে ইনভার্টেড কমা থেকে দ্যাট ব্যবহার করতে হবে। আর বাকি দুটোতে একটাতে হচ্ছে ইন্টারগেটিভে ইফ ব্যবহার করতে হবে, আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ইফ লাগবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে টু ব্যবহার করতে হবে, কিন্তু যদি লেট অথবা লেটস দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। ওকে, whenever you will change direct to indirect narration, that time you have to create all kinds of indirect sentence of assertive form. তোমাকে ইনডিরেক্ট ন্যারেশনের প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে তৈরি করতে হবে। ফ্রেন্ডস, এটা হচ্ছে তোমার একটা শর্ত। তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করবা তখন ইনডিরেক্ট ন্যারেশনের সেন্টেন্সগুলো তোমাকে অ্যাসার্টিভ আর স্ট্রাকচারে বসাতে হবে। ওকে, হ্যাঁ ফ্রেন্ডস, এখানে তোমরা দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় কিছু তোমাকে হেল্পিং ভার্ব এবং হচ্ছে মাঝে মধ্যে মেইন ভার্ব তোমাকে চেঞ্জ করা লাগতে পারে। এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে তোমাকে কখন হেল্পিং ভার্ব এবং কখন মেইন ভার্ব কোনটা থাকলে কি কিসে পরিবর্তন করতে হবে, এই শর্টকাট স্ট্রাকচারে তুমি সমস্ত প্রকার কিছু খুঁজে পাবা। আর তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। এখানে চেঞ্জ অফ হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট তোমাদের কাছে আজকে বুঝিয়ে দেব। ফ্রেন্ডস, যদি ডিরেক্ট ন্যারেশনে তুমি ডু ডাজ অথবা ভি1 পেয়ে থাকো, আই মিন ডু ডাজ হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব, এবং অথবা ভার্বের বেস ফর্ম যদি হয়ে পেয়ে থাকো তোমার ডিরেক্ট ন্যারেশনে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে তোমাকে সেটাকে কনভার্ট করে ভি2 করতে হবে। আই মিন মূল ভার্বটাকে ভার্বের 2 নম্বর ফর্মে করতে হবে, পাস্ট ফর্মে করতে হবে। ওকে, দেন তুমি যদি সেখানে ডোন্ট অথবা ডাজেন্ট পেয়ে থাকো তাহলে তোমাকে ডিডেন্ট দিতে হবে, ডিডেন্ট করতে হবে। আর আমি যার থাকলে তোমাকে ওয়াজার করতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড ডিড অথবা ভি2। আই মিন এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে তোমাকে ইনডিরেক্ট ন্যারেশনে হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্মটা দিতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার এখানে ফ্রেন্ডস তোমরা দেখো, যদি হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজ অথবা ওয়ার থাকে সেই ক্ষেত্রে তোমাকে ইনডিরেক্ট ন্যারেশনে হ্যাড বিন বসাতে হবে, হ্যাড বিনে পরিবর্তন করতে হবে। তারপরে তোমার এখানে যদি মডাল প্রেজেন্ট থাকে তাহলে তোমাকে মডাল পাস্ট করতে হবে। ফ্রেন্ডস, তোমরা দেখো, আই মিন শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড করতে হবে, ক্যান থাকলে কুড করতে হবে, মে থাকলে মাইট করতে হবে। এভাবে তোমাকে কনভার্ট করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে। ওকে ফ্রেন্ডস, বুঝতে পেরেছো? আর একটা কথা মনে রাখবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তোমাকে হেল্পিং ভার্বটা পরিবর্তন করলেই হয়ে যাবে, কারণ মেইন ভার্বটা সবসময় পরিবর্তন করা লাগে না। শুধু 2টা জায়গাতে মেইন ভার্ব তোমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ, অথবা যদি ভি1 থাকে সেই ক্ষেত্রে মেইন ভার্বটা হচ্ছে ভি2। আই মিন ভার্বের পাস্ট ফর্মে কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে। আরেকটি জায়গাতে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি তোমার পাস্ট ইনডিফিনিটে যদি তোমার ডিড অথবা ভি2 থাকে, ভি2 মানে মেইন ভার্ব, মূল ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে সেই ক্ষেত্রে তোমাকে হ্যাডের পরে মূল ভার্বটাকে পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এতটুকু হচ্ছে মেইন ভার্বের চেঞ্জ, অন্যথায় তোমাকে মেইন ভার্ব আর ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করা লাগবে না। তোমরা এই স্ট্রাকচারটি সুন্দরভাবে খাতাতে নোট করে নিতে পারো, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে। ফ্রেন্ডস,
এখানে দেখো চেঞ্জ অফ পারসন, আই মিন তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে ট্রান্সফার করতে যাবা তখন তোমাকে সেখানে রিপোর্টেড স্পিচের পার্সনগুলো পরিবর্তন করতে হবে। যেমন রিপোর্টেড স্পিচের মধ্যে যদি তোমার ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন হচ্ছে তোমার এখানে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যেমন এগুলোর অনেক বিভিন্ন ফর্মও সেখানে থাকতে পারে, যেমন আই মি মাই মাইসেলফ, অথবা উই আজ আওয়ার সেলফ। এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে তুমি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে চেঞ্জ করবা। তার মানে হচ্ছে কি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে অনুসরণ করে সেগুলো কি হয়, চেঞ্জ হয়। তারপর হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পারসন কোনগুলো? সেকেন্ড পারসন হচ্ছে আমরা জেনারেলি ভাবে ইউ দ্বারা প্রকাশ করি, কিন্তু এগুলোর অনেক ফর্ম আছে, ইয়োরসেলফ। এখন যেটাই থাকুক না কেন রিপোর্টেড স্পিচের মধ্যে তুমি সেটাকে চেঞ্জ করবা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। তার মানে কি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন কাকে অনুসরণ করে চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে। আর হচ্ছে থার্ড পারসন রিপোর্টেড স্পিচের থার্ড পারসন সবসময় অপরিবর্তিত থাকে। ফ্রেন্ডস, এখানে কিছু এক্সাম্পল রয়েছে। এখন আমরা এগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করব। তোমরা এখানে দেখো, তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় তোমাকে ফার্স্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্সটি কোন সেন্টেন্সে রয়েছে এবং কোন টেন্সে রয়েছে, এটা তোমাকে অ্যাট ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো তহা সেড টু মি, ইনভার্টেড কমার ভিতরে আই মিন রিপোর্টেড স্পিচে রয়েছে আই ওয়ান্ট টু বি অ্যান ইসলামিক স্কলার। সো এটা অবভিয়াসলি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই সাথে হচ্ছে টু উঠে গিয়ে আমরা টোল্ড ব্যবহার করব। যেহেতু এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি রয়েছে সেই ক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে লিখব তহা সেই টু তুলে দিয়ে টোল্ড ব্যবহার করব, টোল্ড মি। আর ইনভার্টেড কমাতে গিয়ে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হবে, তাহলে এখানে আমরা দ্যাট ব্যবহার করলাম, দ্যাট। আর ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলেছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। সো এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে কি সাবজেক্টকে ধরে চেঞ্জ হবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে তহা, তাহলে আমরা তহার প্রোনাউন হচ্ছে হি ব্যবহার করতে পারি। আর হচ্ছে তোমার এখানে ওয়ান্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম, আই মিন V1, তাহলে আমরা এটাকে কি করব, V2 করব। তাহলে ওয়ানটা হবে কি wanted to be an Islamic scholar. ওকে, সো আমাদের এটা হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ। সো ফ্রেন্ডস, আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা বলেছে এখানে রাইসা said to her mother, are you cooking food? তার মানে এখানে দেখো এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেই সঙ্গে টু উঠে গিয়ে আস্কড ব্যবহৃত হবে। তাহলে এখানে কি হবে, রাইসা আস্কড হার মাদার। আর ইনভার্টেড কমাতে গিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হবে, অবশ্যই ইফ হবে। এখানে আমরা ইফ ব্যবহার করতে পারি, ইফ। আর সেন্টেন্সটাকে ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলেছিলাম সেন্টেন্সটাকে তোমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, সেই ক্ষেত্রে আগে সাবজেক্ট ব্যবহৃত হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন কাকে ধরে, সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে চেঞ্জ হয়। তাহলে হার মাদার হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে হার মাদারের প্রোনাউন কি সি হবে। আর অ্যামেজার থাকলে আমরা জানি ওয়াজার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে সির সাথে ওয়াজার ব্যবহার করতে পারি। দেন বাকি অংশ অপরিবর্তিত, কুকিং ফুড। তাহলে ফ্রেন্ডস দেখো কি হলো, রাইসা asked her mother if she was cooking food। তাহলে আমার এটা কি কনভার্ট হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। সো ফ্রেন্ডস, সি নাম্বারটা দেখো, এখানে বলেছে ফাদার said always speak the truth। সো ফ্রেন্ডস, এখানে বাবা কি বলেছে, সর্বদা সত্য কথা বলো। এটা কি একটা উপদেশ বুঝাইছে। আর আমি তোমাদেরকে বলেছি উপদেশ বুঝালে কি হবে,
অবশ্যই অ্যাডভাইসড হবে। তাহলে এখানে তোমার হবে তোমার কি ফাদার অ্যাডভাইসড, আর ইনভার্টেড কমা থেকে কি হবে টু হবে, ফাদার অ্যাডভাইস টু। তারপর হচ্ছে অলওয়েজটা যেহেতু অ্যাডভার্ব সেটা শেষে দিব, কারণ আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম এটা ইনফিনিটিভ তৈরি করে, সেই ক্ষেত্রে টুর পরে আমরা স্পিক এখানে ব্যবহার করব, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। ওকে ফ্রেন্ডস, আমাদের এটাও চেঞ্জ হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে। ফ্রেন্ডস এখানে দেখো নাম্বার ডেটা হচ্ছে কি মাদার সেড টু মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ কি হেল্প ইউ। তাহলে এখানে অবশ্যই তোমার অপটেটিভ সেন্টেন্স এটা, এবং এটা আল্লাহর কাছে প্রার্থনা করা বোঝাইছে। যদি আল্লাহর কাছে প্রার্থনা করা বোঝায় স্পেসিফিক ভাবে, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে প্রেড ব্যবহার করব, অন্যথায় কি করব উইশ ব্যবহার করব। সো এখানে আমরা রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে কি ব্যবহার করতে পারি, প্রেড ব্যবহার করতে পারি। দেখো তোমরা, তাহলে হবে কি মাদার ফ্রেড। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আরেকটি কথা আমি বলে রাখি, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় সেই অবজেক্টের পরে তোমাকে অবশ্যই ফর ব্যবহার করতে হবে। যদি তুমি ফর ব্যবহার না করো, তাহলে তোমার মিনিংটা কিন্তু সরাসরিভাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে তোমরা দেখো, যদি তুমি মাদার প্রেড মি দিয়ে দাও, তাহলে অর্থটা কিন্তু সরাসরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ মা। আর যদি তুমি এখানে ফর ব্যবহার করো, তাহলে হচ্ছে কি মাদার প্রেড ফর মি, মানে হচ্ছে মা আমার জন্য প্রার্থনা করে। তাহলে ফর না দিলে কিন্তু জন্যটা হচ্ছে না। সো আমরা অর্থটাকে বিকৃত করব না, আমরা সুন্দরভাবে অর্থ প্রকাশ করার জন্য আমরা এখানে ফর ব্যবহার করব। সো ফ্রেন্ডস, এখানে আমরা কি করব এখন, তাহলে রিপোর্টিং ভার্বের পরে একটা ফর ব্যবহার করব। তাহলে হচ্ছে মাদার প্রেড ফর মি, মা কার জন্য প্রার্থনা করে, আমার জন্য প্রার্থনা করে। ওকে ফ্রেন্ডস, দেন তোমাকে ইনভার্টেড কমা থেকে কি করতে হবে, এখানে দ্যাট ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা থেকে কি করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। তারপরে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আল্লাহ। তারপর হচ্ছে মে থাকলে কি হবে, মাইট হবে। মে থাকলে মাইট হবে। তারপর হচ্ছে হেয়ার, আর ইউজ সেকেন্ড পারসন কাকে ধরে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে। সো অবজেক্ট হচ্ছে মি, এখানে আমি মি লিখলাম। সো ফ্রেন্ডস, আমাদের এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন অপটেটিভ সেন্টেন্সের হয়ে গেল। দেন নাম্বার ই হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের রয়েছে। এখানে দেখো জেলি সেড টু মি ওয়াও দ্য বাটারফ্লাই ইজ ভেরি বিউটিফুল। সো ফ্রেন্ডস, এটা অবভিয়াসলি এক্সক্লামেটরি সেন্টেন্স। সো আমরা এটাকে ট্রান্সফার করব, চেঞ্জ করব ইনডিরেক্ট নারেশনে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্টের স্পেসটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ওয়াও দ্বারা শুরু হয়, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে এক্সক্লাইমড উইথ ওন্ডার ব্যবহার করতে পারি। সো ফ্রেন্ডস, আমরা এখানে কি ব্যবহার করব, এক্সক্লাইমড উইথ ওন্ডার। তাহলে হচ্ছে জেলি এক্সক্লাইমড উইথ ওন্ডার। তারপর হচ্ছে ইনভার্টেড কমাটা কি হবে, দ্যাট হবে, তাই না, দ্যাট। আর হচ্ছে ইন্টারসেকশন ওয়ার্ডগুলো তো অবশ্যই উঠে যাবে। তারপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট হচ্ছে দ্য বাটারফ্লাই। তারপর হচ্ছে ইজ থাকলে কি হবে, অবভিয়াসলি ওয়াজ হবে। তারপর হচ্ছে ভেরি বিউটিফুল। সো ফ্রেন্ডস, ভেরি বিউটিফুল এটা আমাদের চেঞ্জ হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই আজকের ভিডিওটি দেখে তোমরা ন্যারেশন সম্পর্কে অনেক কিছুই জেনেছো এবং উপকৃত হয়েছো। আর তোমরা ন্যারেশন অবশ্যই এখন পারবা এখন থেকে। আরেকটি কথা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের ক্লাস সামনে আমি অবশ্যই দেব তোমাদের জন্য। ফ্রেন্ডস, আরেকটি কথা তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইকস কমেন্টস। আর যারা ইতিমধ্যে অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং মাই ইউটিউব চ্যানেল। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে তোমরা দেখে থাকো, তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও এবং ফলো দিয়ে দাও। সো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের জন্য বেশি বেশি করে ভিডিও দিতে পারি। ওকে, সি ইউ নেক্সট, বাই।